चलो 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 वीडियो बना वीडियो बनाते हो हाँ हाँ इधर हाँ গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। আর আমি এই যে মাকে নিয়ে এখন ডাক্তারখানে যাবো। ওই যে মা কাপড় কিছুতেই পরছিল না, 3-4টে কাপড় পরেছিল, ওই দেখো সব খুলে এখানে জড়ো করা আছে। এগুলো সব খোলালাম, সব আমার কথা শুনে না আমার হাত ঘুরে মুচকে ভেঙে দিচ্ছে। দিয়ে আকাশ সব চিল্লে চিল্লে পরিয়ে দিল। ওই যে হলদে কাপড়টা পরিয়েছি, সোয়েটারটা, চাদর দিইনি, রুমালটুকু, রোদ বেরিয়ে গেছে তো চাদর দিইনি ওই জন্য। আর আমি কানটা ঢাকার জন্য পাতলা একটা চাদর নিয়েছি আর সোয়েটারটা পরেছি। বাকি কাজ টাজ হয়নি, করছে তোমাদের দাদা। আর আমি মাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। ওখানে অনেকটা লাইন টাইন দিতে হবে তো অনেকটা দেরি হবে, তার জন্য চলে যাচ্ছি আমি। আর আমি আর মঙ্গল নিয়ে যাচ্ছি। চলো সাথে থাকা সবাই। আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের, তো স্কিপ করবে না, ফুল ওয়াচ করো, সবাই সাথে থেকো। ফোনে চার্জ নেই, একটু চার্জে দিয়েছি, চার্জে ধরে কথা বলছি। দেখো চার্জে দিয়ে আছে, চার্জ নেই তো আমি দেখিনি, নাহলে সকালে একদম ঘুম থেকে উঠেই দিয়ে দিতাম। চলো পরে কথা। ওসব কাজ করছে, মোছামুছি, ধোয়াধুয়ি। আর দীপ শুয়ে আছে, দীপের শরীরটা খারাপ, রাত থেকে বমি করছে। আবার কোথায় যায়, আবার কোথায় যায়? হ্যাঁ ছুটে ছুটে পালাচ্ছে, সেটা কি করবে কি জানি। ঘোরাঘুরি করছে। এখন ডাক্তারখানায় নিয়ে যাবো, তখন চুপচাপ যাবে, এসে তারপরে ইয়ে করবে, লড়াই হবে, যুদ্ধ হবে। আয় পয়সাটা নিয়ে চলে। আর আকাশে যে বিশাল মেডিকেল ছেড়ে দিয়েছো, আমি আর মঙ্গল আগে চলে যাচ্ছি, তারপরে মাকে লাস্টে নিয়ে যাবে। মাকে যাতে আগে পাঠাই না, রাস্তায় গিয়ে ইয়ে করবে, দাঁড়িয়ে থাকবে না এক জায়গায়, এটা ওটা কুড়োবে, কাগজ টাগজ এটা ওটা। তার জন্য আমি আগে চলে যাই, মাকে ফির লাস্টে নিয়ে যাবে। আমি ততক্ষণ তোর ব্যাটারি গাড়ি দাঁড় করে রেখে দেবো। তো ব্যাটারি গাড়িতে আমরা বসে আছি, বললাম একটু দাঁড়াও, আমার মা আসছে, ওই যে আকাশ নিয়ে আসছে, তো মাকে নিয়ে ব্যাটারি গাড়িতে উঠে গেছি, যাচ্ছি তিনজনে, মঙ্গল, আমি আর আমার মা। তো ও দুবার নিয়ে গেছিলো ডাক্তারখানায় তোমাদের দাদা ভাই আর মঙ্গল, তো দুবার নিয়ে গেছে, দুবারই কোনো কাজ হয়নি। তো ভাবলাম আজকে আমি নিয়ে গিয়ে একটু ডাক্তারকে বুঝিয়ে বলি। আর এই যে হাইওয়েতে উঠে গেছি, মানে দিল্লি বাইপাস দিয়ে যেতে হয় আমাদের, দিল্লি বাইপাস রাস্তা দিয়ে। আর যাই হোক, এই যে এখানে মানে এই রাস্তা দিয়ে যেতে গেলে এই মন্দিরটা পড়ে, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যাই হোক, এই যে চলে আসলাম, গাড়ি থেকে নেমে পড়েছি, ডাক্তারখানার কাছে চলে এসেছি। এবার ভেতরের দিকে যাব, তার আগে ভাড়াটা তো দিতে হবে, ভাড়া না দিলে কি মানে যেতে দেবে? বলবে ভাড়া দাও, ভাড়া দিয়ে যাও। তো যাই হোক, আর খুললো, পয়সাও ছিল না, তো এর কাছেও খুললা নেই। আর হ্যাঁ, মা না বেশ ভালোই ছিল, মানে এই যে ডাক্তারখানাটা নিয়ে এসেছি না, এখানের ওষুধ খেয়ে মা বেশ, আরেকবার যে হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, বেশ ভালো হয়ে গেছিলো। আর এইবারে যে হঠাৎ করে কি হয়েছে আমি বুঝতে পারছি না। আর নাকের মধ্যে কি পড়ে আছে দেখছো? মায়ের নাকের দিকে লক্ষ্য করেছো কি তোমরা জানি না, একটু লক্ষ্য করে দেখবে। আমরা যে জুয়েলারি কাজ করি, সেই তারগুলো নাকের মধ্যে, কানের মধ্যে পড়েছে। তো যাই হোক, যেহেতু ঘরের খুব আনটানাটানি করছিল, যাবো না ডাক্তারখানায়, তোরা যা হেন তেন করছিল, তো আমি আর ওইসব ডিস্টার্ব ওকে করিনি, ওইসব খুলেও দিইনি, লাস্টে কোথাও যেতেই চাইবে না তার জন্য। তো যাই হোক, মাকে নিয়ে রাস্তাটা পার হয়ে যে ওপারে যাচ্ছি। এবার ভেতরের দিকে যাব ডাক্তারখানা, তোমরা দেখো আর সাথে থাকো, কে স্কিপ করো না বন্ধুরা। তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করে বলবো, আমার পাশে সবাই একটু থেকো, যাতে আমার মাকে ভালো একটা ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে ভালো করে সুস্থ করতে পারি। আর এই যে এখানে কি বলতো, ডাক্তার খুব সুন্দর সুন্দর ডাক্তার আসে, খুব ভালো। 492 এটা ও 492, হ্যাঁ অনেক বাকি, অনেকক্ষণ বসতে হবে। 460 টাকা। তো
মাকে ডাক্তার দেখানো হয়ে গেল, ডাক্তার দেখিয়ে বাইরেটা বেরোচ্ছিলাম, এখানে জল খাবার জায়গাটা আছে। তো মা দেখে জল খাবে বলে নলটা খুলছিল, তার জন্য আমি ওই নলটা দিয়ে জলই বেরোয়নি, তো এই নলটা খুলে বললাম খেয়ে নিতে। তো জল খাচ্ছে, আর সকালে কিছুই খাওয়াইনি মাকে, আর আমরাও খাইনি। তো বাসি ঘরেই তো বেরিয়ে এসেছিলাম, আর এখানে ফের ওষুধের জন্য লাইন দিতে হচ্ছে। তো ওষুধ নেওয়া হয়ে গেছে, ডাক্তার দেখানোও হয়ে গেছে। তো এবার আমরা হসপিটাল থেকে বেরিয়ে কিছু ওষুধ লিখে দিয়েছিল বাইরের, তো এখান থেকে সেই ওষুধগুলো নিয়ে নিচ্ছি। আর প্রত্যেকবার যখন আসি তখনই মানে দু রকম 3 রকম করে ওষুধ লিখে দেয়, তো আমরা এখান থেকেই কিনি। তো ওই আঙ্কেলটাকে বলছিলাম, তো ওরা তো ভালোভাবে লিখে দেয় না ওষুধগুলো, তুমি একটু এই ওষুধগুলো লিখে দাও না, আর মানে তাহলে লেখাগুলো দেখে খুব টাইমে টাইমে খাওয়াতে পারবো। তো আঙ্কেলজি বললো ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি ওষুধগুলো বার করে করে দিচ্ছি, আর মা দাঁড়িয়ে আছে চুপচাপ। যখন মাকে নিয়ে গেলাম হসপিটালে, বেশ ছিল, বসেছিল মানে সাধারণ মানুষের মতো, বেশ ভালোই। আর আসার সময় ফের পেরেশানি করছিল জানো। তো যাই হোক, এখান থেকে ওষুধগুলো নিয়েও নিলাম। আর এই যে ঘরে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। রান্না আজকে করিনি, কেননা কালকে রাতের ভাত করা ছিল, কালকে রাতে আলু সিদ্ধ ভাত কেউ খায়নি, তো বেঁচে ছিল সেইগুলোই। যেহেতু আমাদের আসতে বেলা হয়ে গেছে, তো আমি বলেছিলাম আর রান্না করতে হবে না, ওইগুলোই আছে, তো ওইগুলোই খাবো। তো তার জন্য আবার লঙ্কা তেল করে আর করে ওই ভাত খাওয়া হয়েছে। আর মাকে একটা মাথায় মাখার জন্যে ওষুধ দিয়েছে, তো সেটাই একটু মাকে মাখিয়ে দিচ্ছি। আর নাকে ড্রপ দেওয়ার জন্য দিয়েছে, সেই ড্রপটাও দেওয়া হচ্ছে। আর তো হাজার বুড়ি ওষুধ দিয়েছে অনেক রকমের, কি বলবো। আর এই দেখো মঙ্গল ওই মানে বাসি ভাতগুলো নিয়ে আসছে, ছাতি সবাই মিলে রোদে বসে খাবো। তো মাকে এসে একটু খাইয়ে দিয়েছিলাম, তো মা অল্প খেয়েছে। আর ওই দেখো গামলার মধ্যে আছে যেমনই সেরকমই আছে, খায়নি। তো যাই হোক, খেতে চাইছে না, পেট ভরে খাবার খাচ্ছে না। মানে যে কোনো জিনিস, চা বলো, রুটি বলো, বিস্কুট বলো, যাই দিচ্ছি ভালো খাচ্ছে না, অল্প অল্প একদম খাচ্ছে। আর হেভি মানে ওষুধগুলো চড়া চড়া জানো তো। তো তার জন্য ভয় লাগছে, না খেলে যদি এত এত ওষুধ খাওয়াই, তো সেটাও একটু ভয় লাগছে, বয়স্ক মানুষ বলো না। আর এসব চাদর কম্বলে সব বমি টমি করেছিল দীপকালকে, তো সেইগুলো সব ছাদে রাখা আছে, যেহেতু আজকে টাইম পাইনি, কাচাও হবে না, আর কাজেরও এখন একটু চলো চলো চাপ। চলো वीडियो बना वीडियो बनाते हो। हाँ हाँ, इधर हाँ यही एड्रेस है ये। बहुत दिन से कोशिश कर रहा था। थैंक यू। ये कहाँ से है? 327 से। हाँ लालवा से लालवा से है। लिखा हुआ है गूगल Thank you भैया। नीचे चलो ऐसे यूट्यूब का गूगल आईडी से अरे खड़े जा। তো ছাতে মাকে তেল মাখিয়ে দিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, করে যে যার মানে কাজে ব্যস্ত ছিলাম, জুয়েলারি কাজ করি, তো যে যার কাজে সব কাজ করছিলাম, কথা বলতে বলতে মানে গল্প করতে করতে। তারপরে কলিং বেলটা দাবাচ্ছে, তো এরকম মানে আমরা ছাতে কাজ করি, তো কেউ আসলে কলিং বেলটা দাবায়, তো আমরা তারপরে ওপর থেকে দেখে তারপরে গেটটা খুলি। আজকে কিন্তু সেম টু সেম ওরকমই হয়েছে, মানে কলিং বেল দাবিয়েছে, ওপর থেকে দেখছি। আর এই পিনটা না যে দিতে এসেছিলো কুইক সার্ভিস থেকে, সে না উপরে মানে বের করেই রেখেছিল ওর গাড়ির ওপরে, বাইকের ওপরে। তো আমি ওপর থেকে দেখে ফেলেছি যে ও গুগল অ্যাক্সেস পিন লাল লাল করে বড় বড় করে লেখা আছে। তারপরে আমার আনন্দ খুশিটা তো দেখতেই পেলে, আর অনেক দিন পরে পেলাম, আমি ভীষণ খুশি। তোমরা কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানাবে। আর আমি সত্যি এতটা হ্যাপি, এতটা খুশি, পরে 3-4টে সুখবর পেয়ে আমার ভীষণ খুশি হয়ে গেছি আমি। তো কি বলবো। আর এখানে আমি বিকাল হয়ে গেছে, ঝাড় দিচ্ছিলাম, আর মঙ্গল খুশিতে বললো মা আজকে মটন খাওয়াতে হবে। তো আজকে মঙ্গলবার, এখানে মাংস দোকান খোলে না আমাদের এখানে জয়পুরে। তো যাই হোক, এদিকে মানে ভাই সাহেবেদের পাড়াতে ওইদিকে গেছিলো, মুরগির দোকান খুলেছিল, তাই মুরগির মাংস 100 টাকা নিয়ে এসেছে, বলেছি খাসির মানে মটনটা তোদেরকে অন্য দিন খাইয়ে দেবো। তো এখানে আমি বিকালে চা আর ভাত বসিয়ে দিয়েছি। ওই ভাবিজিরা ওই ভাবিজিরা কত 100 টাকা এইটুখানি দিয়েছে, কেন কোত্থেকে এনেছে রে? হ্যাঁ 500 নয় তো, ফচকে পেয়ে কি ঠককে দিয়েছে নাকি? কি দেখতে দিই একদম অল্প মাংস দিয়েছে।
বন্ধুরা, ভিডিও লাস্টে তোমাদেরকে আর একটা কথা বলবো, আমি ভিডিওর মধ্যে একটু গোলমালিয়ে ফেলেছি। মায়ের সাথে বকে তারপরে এই সংসারের কাজেতে, তারপরে গুগল অ্যাডসেন্স পিন টাকা পাওয়াতে খুব খুশি আনন্দিত, মানে কি করব না করব ভেবে পাইনি। তো এই যে ভিডিওটা মাকে ডাক্তারখানা নিয়ে যাওয়া, গুগল অ্যাডসেন্স পিন পাওয়া, তো এই ভিডিওটা আগে যাওয়ার কথা ছিল। এটা আমি মানে গুগল অ্যাডসেন্স পিন দেখিয়ে দিয়ে তারপরে যাবে এই ভিডিওটা, তারপরে টাকার ভিডিওটা যাবে। টাকার ভিডিওটাও কিন্তু গুগল অ্যাডসেন্স পিনের পরে ছাড়ার কথা ছিল। তো টাকার ভিডিওটা আমি বৃহস্পতিবারে দেবো আর এই ভিডিওটা বুধবারে দেবো। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে তোমরা গুগল অ্যাডসেন্সের ভিডিও পেয়ে গেছো। চলো, আমাদের রাতের ভাত আর মাংসর ঝোল হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।